أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين وقال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আমাদেরকে এক এক করে হাঁটি হাঁটি পা পা মাহে রমজানের আখেরি জুমা পর্যন্ত পৌঁছালেন। শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আজকের নতুন কোনো আলোচনা করব না। আজকের আলোচনা হবে মাহে রমজানের ফলাফল কি নিলাম এর উপরে কিছু ছোটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আলোচনা হলো রমজান এটি আমাদের মেহমান। কি বলছি বলেন? বছরে একবার রমজান আমাদের কাছে আসে, তবে একদিন আমরা রমজানের কাছে মেহমান হব। জিফনা ইলা রমাদান, একদিন আমরা রমাদানের কাছে মেহমান হব। এটা আজকের প্রথম পয়েন্ট। বর্তমানে রমাদান আমাদের মেহমান, বছরে একবার বেড়াতে আসবে, এক মাস থাকবে। হঠাৎ একদিন এমন হবে আমরা এই রমাদানের কাছে মেহমান হয়ে চলে যাব। জিফনা ইলা রমাদান, সেদিন আমরা মেহমান হয়ে যাব। মেহমান হয়ে গেলাম। আপনি মেহমানকে কদর করবেন, আবার যেদিন মেহমান হবেন সেদিন ওই মেজবান আপনাকে কদর করবে। বিষয় ঠিক তো রাখবেন। কিন্তু কোনো মেহমান আপনার বাড়িতে আসার পরে আপনি যদি তাকে নিয়ে কদর না করেন, কখনো কোনো প্রয়োজনে তার বাড়িতে আপনি যদি মেহমান হন আর সে যদি কদর না করে, কোনো আপত্তি আপনার থাকবে না। ঠিক। আমরা কোন দিন রমাদানের কাছে আমরা মেহমান হব, সেই অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। আমরা ওই দিন মেহমান হব। সেই দিনটা কোন দিন? যেদিন মা তার ছেলের সঙ্গে পরিচয় করবে না, বাবা তার সন্তানের সঙ্গে পরিচয় করবে না। যেদিন মা তার সন্তানের সঙ্গে পরিচয় করবে না, বাবা তার সন্তানের সঙ্গে পরিচয় করবে না, স্ত্রী স্বামীর সঙ্গে পরিচয় করবে না, স্বামী স্ত্রীর সঙ্গে পরিচয় করবে না, কোন বন্ধু আরেক বন্ধুর সঙ্গে পরিচয় করবে না। পরিচয় দিলে পরে হতে পারে তারে কিছু দেওয়া লাগবে, এই কারণে সেদিন কেউ কারো সঙ্গে পরিচিত হতে যাবে না। আপনি আপনার মাকে ডেকে বলবেন, মা দাঁড়াও।
মা বলবেন, কে তুমি আমারে মা বলছো? বলবে, হ্যাঁ, আমি তো তোমার পেট থেকে জন্ম নিয়েছি, তোমার সঙ্গে এত বছর ছিলাম। মা বলবে, দুনিয়াতে আমি তো বন্ধা ছিলাম, আমার তো কোনো সন্তানই হয় না। আল্লাহু আকবার। বাবাকে ডেকে বলবেন, বাবা একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা বলবো। বাবা বলবে, কে তুমি? মান আন্ত, তুমি কে? সন্তান বলবে, বাবা আমি তোমার ঔরসজাত সন্তান। বাবা বলবে, কই, আমার তো কোনোদিন কোনো সন্তান ছিল না, কোত্থেকে এসছো তুমি? তোমার কোনো ঠিক ঠিকানা আমি তো জানি না। তার একটাই কারণ, পরিচয় দিলে কিছু দেওয়া লাগবে। এমন অনেক জায়গা আমাদের আছে, পরিচয় দিলে যে কিছু দেওয়া লাগে। কই না, আপনি তো চিনলাম না। সেদিন দুটো জিনিস আপনার জন্য ডেকে ডেকে বলবে, দুনিয়ার জগতে আমরা তোমাদের কাছে মেহমান হয়েছিলাম, আজকে তুমি কাহারো কাছে যাওয়ার দরকার নাই, কেউ তোমারে চিনবে না। আজকে আমরা মেজবান, আর তুমি আমার বাড়ির মেহমান। সেদিন দুটো জিনিস আপনার সঙ্গে কথা না বললে আল্লাহকে বলবেন, আয় রব্বি, ওহে আমার রব। পয়গম্বর বলেন, ফায়াকুলুস সিয়াম, আপনার এই মেহমান এক মাসের রোজা। আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আয় রব্বি, ওহে প্রতিপালক, ইন্নী মানাতুহু, আমি আমার এই মেজবানটার কাছে মেহমান হয়ে গিয়েছিলাম, সেদিন আমার মেহমান হওয়ার জন্য ওর খায় নাই। আপনি যে মেহমানের জন্য না খায়া খাওয়াবেন, তার ইজ্জত করবেন না, থাক মেহমান আসছে, মেহমানটা দাও। বলুন তো দেখি, মেহমানিটা জানতে পেরে আপনাকে কতটুকুন আপন মনে করে নিবে, পরে আপনার কতভাবে আপনাকে পরিচয় করবে। আল্লাহ তাআলা এই মেহমানকে এমন একটা মেহমান বানালেন, দুনিয়ার জগতে যেমনি করে কোনো মেহমানের জন্য আপনি খাবার না খেয়ে তারা খাওয়ায় দিলেন, ওই মেহমান জানলো না, বুঝলো না, কিন্তু খাওয়ার পরে জানলো যে আসলে উনি না খায় আপনারা খাওয়াইছে। তখন মেহমান পারে আর পেট থেকে বের করে বলে, আহ, এটা আপনি কি করলেন? ঠিক তো? ঠিক মাহে রমজান এক মাস পর্যন্ত আপনার কাছে থাইকা ওর একটা দাবি ছিল, মেজবান, তুমি আমার জন্য এমন মেজবান হও, দুনিয়ার জগতে তুমি মেহমানের জন্য এমন কখনো যদি হয়ে থাকো, অল্প একটু খাবার ছিল তুমি খাও নাই, না খায়া তুমি মেহমানরে খাওয়াইছো, আমি ওই অবস্থাটা তোমার কাছে এক মাস পর্যন্ত তোমার থেকে আমি গুনে নেব। আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, ফাশাফি'নি, রব্বুল আলামিন আপনি আমার সুপারিশ কবুল করে নেন। ও আমার জন্য খানা খায় না, আমি এমন একজন মেহমান ছিলাম, একদিন নয়, 2 দিন নয়, একটা মাস পর্যন্ত আমি মেহমানকে ইজ্জত করতে গিয়া খাবার খায় নাই। আজকের এই দিনে আল্লাহ পাক আপনার এই বান্দাটা আমার বাড়ির মেহমান, আমি আজকে তার মেজবান, অতএব আপনি আমার সুপারিশ কবুল করে তারে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি তার লোক ছাড়বো না। ঠিক অনুরূপ ভাবে ফায়াকুলুল কোরআন, আরেকজন মেহমান আপনার কাছে মেজবান হয়ে দাঁড়িয়ে যাবে, ওই মেজবানে ডেকে বলবে, ফায়াকুলু আয় রব্বি, ওহে আমার রব, ইন্নী মানাতুহু, আমি আমার এই মেজবানটাকে দুনিয়ার জগতে একটা কাজ করতে দেই নাই। ও ঘুমাতে যাবে, আমি তারে ঘুমাইতে দেই নাই। আন-নাওমা বিল-লাইল, ও ঘুমাতে যাবে, আমি তারে ঘুমাইতে দেই নাই। আমি তারে দাঁড় করায় রেখেছিলাম, ওই যে তারা বিহের ভিতরে কত সময় লাগায় দাঁড়ায় থাকেন। কোরআন কিন্তু আজকে আপনার মেহমান, আর আপনি তারে মেজবান হইয়া কত কষ্ট করে আপনি তারে এই আতিথেয়তায় অংশগ্রহণ করেন। ও আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ পাক, আজকের এই দিনে ওর জন্য আর কেউ নাই, তার মা তার সঙ্গে পরিচয় করে না, তার বাবা তার সঙ্গে পরিচয় করে না,
তার সন্তানও তার সঙ্গে পরিচয় করে না, কোনো বন্ধু তার সঙ্গে পরিচয় করে না, কিন্তু আমি আপনার এই বান্দা তার বাড়িতে মেহমান হয়েছিলাম যখন, ও আমার ইজ্জত করেছিল তখন। অতএব আল্লাহ ফাশাফিউনি, আপনি আমার সুপারিশটা কবুল করে নেন। কোরআন আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আপনার এই বান্দারে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমি তারে ছাড়তে পারবো না। তাহলে মেহমান আমাদের কাছে আর কয়দিন আছে বলেন না? মনে হয় আগামী দিন শেষ না? আগামী দিন একজন মেহমান চলে যাবে আর একজন মেহমান থাকবে। কে যাবে কে থাকবে? কালকে কোরআন এক মুহূর্তের জন্য আপনার কাছ থেকে এক সিস্টেমে চলে যাবে, কিন্তু আরেকজন মেহমান থাকবে। আপনি এক মেহমানের কারণে আরেক মেহমানের বেকদর করবেন না কদর করবেন? আমাদের অবস্থাটাই দাঁড়ায় যে খতবে তারাবি শেষ হওয়ার পরে আমরা আর রমজানের ওই তারাবিগুলো আর গুরুত্ব দেই না। মসজিদ খালি কেন? মানুষ থাকার কারণে না না থাকার কারণে? যে কোনো মসজিদে তারাবি পড়তে যাই, গিয়া দেখি মসজিদে ওই যে ওয়াক্তিয়া রমজানের পরে যেমন ওরকম। ইনশাআল্লাহ যেভাবে আসছি একেবারে শেষ পর্যন্ত এইভাবে আসতে কে কে রাজি আছে দেখি আল্লাহ তাআলাকে হাত পাতে। আল্লাহ আপনি তৌফিক দান করেন। এই এক টুকরা কথা মনে রাখবো আজকের জন্য। আমার আজকের এই আখিরি জুমাতুল বিদাতে একটা অনুরোধ, যে রমজান এবং কোরআন আমাদের কাছে এক মাস মেহমান ছিল, একজন 27 দিন আর একজন 30 দিন অথবা 29 দিন। আমরা এই মেহমানকে একদিন মেজবান হিসেবে পাবো, যেদিন আর কেউ আমাদের মেহমান বানাবে না। এজন্য আমরা সেদিন এই মেহমানের কাছে মেজবান হওয়ার দাবিতে ইনশাআল্লাহ আমরা মেহমানের যথাযোগ্য কদর করবো ইনশাআল্লাহ। সময় তো কম, তারপরেও দু একটি কথা আর বলি, কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যারা আজকে এখানে হাজির আছি একটু কারগুজারি হবে। যেদিন রমজান প্রথম এসেছিল সেদিন থেকে নিয়ে আজ এই দিন পর্যন্ত একভাবে এক পদ্ধতিতে সমানভাবে সমান হারে এই মেহমান দুজনকে ইজ্জত করেছি। এমন এক শ্রেণী আছে, তবে সংখ্যায় খুব কম। আর কেউ আছে শুরু দিয়ে খুব ইজ্জত করেছি, এরপর আস্তে আস্তে ইজ্জত করা ছেড়ে দিয়েছি। 8-10 দিন চলে যাওয়ার পর থেকে আর খতমে তারাবি তো আমরা আর আসি না, ঠিকঠাক মতো আমরা আমাদের রমজানের যে আমলগুলো আছে এগুলো তো আমরা আর আসি না। এমন কমতি হয়েছে, এমন সংখ্যাটাই বেশি। এখন আপনি আর আমি মেহমানকে কদর করব, কদর করলাম না, কি ভুল করলাম, কি শুদ্ধ করলাম, আজকের এই দিনে আমরা এই জিনিসটাকে নিজের উপরে আমরা একটু যাচাই করে দেখব যে আসলে আমার কাজটা কি ঠিক হলো কিনা। মেহমান আসলো আর আমি মেহমানকে কদর করতে থাকলাম, হঠাৎ একদিন বললাম যে দূর ছোট্ট মেহমান, এরপরে কোরআনও ছেড়ে দিলাম, রমজানও ছেড়ে দিলাম। আমাদের 20 রাকাত নামাজে কোরআন খতম হচ্ছে, 8 রাকাত নামাজে কিন্তু হচ্ছে না। কয় রাকাত নামাজে খতম হচ্ছে? আমি কত অনুরোধ করেছি আপনাদেরকে যে আপনাদের কষ্টের কারণে আপনারা সহিহ হাদিস খোঁজেন, আমি জানি। কারণ বর্তমান যুগে কোরআনের কাছে আমরা যাই না, আমরা কোরআনকে আমার কাছে টেনে আনি। আগের যুগের মুসলমানরা নিজকে কোরআনের কাছে নিত, কোরআনের কাছে নিজকে নিয়ে বন্দি করত। আর আমরা এখন উল্টে গেছি, এখন কোরআনকে হাদিসকে টেনে আমার কাছে আনি। অর্থাৎ আমি 8 রাকাতের বেশি পড়তে পারবো না, এজন্য হাদিস তুমি আমার কাছে এসে আমার সাহায্য করো। আর আগে এমন ছিল না, আগে ছিল আমি কেন পারবো না, আমি আমাকে হাদিস ও কোরআনের কাছে নিয়ে গিয়েছি। এখন যুগ পাল্টে যাওয়ার কারণে আমাদের রীতিনীতি সবকিছু আমরা
নিজেদের ভেতরে অনেক দলিল আদিল্লা দেওয়া শুরু করে দিয়েছি। আগে এত দলিলও ছিল না, আর এত কম আমলও ছিল না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান এবং কোরআনকে মেহমানদারি করার তৌফিক দান করেন। যারা যারা ভুল করেছি, এই ভুল ওর সামনে আর কখনো করবো না যদি বেঁচে থাকি। আপনারা কি মনে করেন যে 8 রাকাতের বেশি নামাজ পড়লে কি জাহান্নামে যাবো গা? হায় হায় হায়, একটা বার চিন্তা করি না যে তারাবিহের নামাজে যদি নবীজি প্রত্যেকদিন পড়তো, এটার বিধান কি ফরজ হতো না? নবীজি সেই কাজ ছাড়ে না, ওটাই তো ফরজ। মাঝে মাঝে একটু একটু ছাড়ছে, ওটাই তো ওয়াজিব। আর যেটাকে প্রায় ছেড়ে দিয়েছেন সেটাই তো সুন্নতে মুআক্কাদা। আর যেটা একবার করছেন বা করেন নাই, করাকে পছন্দ করছেন, সেটাই তো নফল মুস্তাহাব। তা আমাদের তারাবির নামাজ কি ফরজ? ওয়াজিব কি? এই সুন্নত করার দেওয়া হয়েছে তো এই কারণে যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যেক দিন পড়েন নাই। কিন্তু এটা উম্মতের উপরে আর নবীর উপরে দুজনের শরীয়ত কি এক? এমন অনেক শরীয়ত আছে যেটা নবীর বৈধ, আমাদের জন্য বৈধ নয়, না নাই? কিন্তু উম্মত করতে হবে। নবী বলে দিয়েছেন এটা উম্মত করতে হবে। যেমন নবী বলে দিয়েছেন ওমরের কথা মানতে হবে, সেই ওমরই তো সিদ্ধান্ত করেছিল 20 টাকার তারাবি। সিদ্ধান্ত তো নবী দিয়েছে যে তোমাদের জন্য আমার ওমরের সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। নবী যেটা বলে দিয়েছে, আপনি এটা মানতে না পারলে আপনি কোথায় নবীরে মানলেন? এজন্য সামনের জন্য তওবা করব, কখনো 20 টাকা ছাড়বো না। কে হাত উঁচু করে দেখায়? আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আমাদের আজকের একটা বিষয়। দ্বিতীয় বিষয় আলোচনা করব, রমজান মাস শেষ, মেহমানও চলে গেছে, থালা বাটিগুলো সব ফালায় একটা লম্বা ঘুম দাও। আবার মেহমান যদি আসে, আবার নতুন বাসন কোসন নামাও। আর এই ফাঁকে সবগুলো ধুইয়া শোকেজের ভিতরে ধুয়া দাও। বুঝতে পারলাম না? মেহমান এখন আছে, থাকবে আরো কয়েকদিন, মেহমান চলে যাবে। মেহমানের জন্য যে বাসন কোসনগুলো নামালাম, এগুলো শোকেজে ছিল, এগুলো শোকেজের থেকে নামে ব্যবহার করলাম। মেহমান চলে গেল, সবগুলো ধুইয়া মুইসা একবার আবার আগের মতো শোকেজে রেখে দাও। রেখে দিলে পরে আবার যখন মেহমান আসবে আবার নামাও। ঠিক আমাদের রমজান মাসটা এমন হয়। তাকায় দেখেন আমরা এই মাহে রমজানে কি না পারি। আলহামদুলিল্লাহ, কই আলহামদুলিল্লাহ তো ডগ হইল না। 29 রাকাত নামাজ। কয় রাকাত? 4 2 3 20। কয় রাকাত হলো? প্রত্যেক দিন রাতে 29 রাকাত নামাজ পড়লাম। আমরাই তো সেই মানুষ। রমজানটা যাওয়ার পর পরে এশার নামাজ 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বিতির, আর এর বাহিরে আর কোনো নামাজ আর ফজর পর্যন্ত পড়ি না। তাও যারা নামাজি তারা, বেনামাজির কথা তো এখানে বলি না। কথা ঠিক তো? অথচ আল্লাহর পয়গম্বর বলেন তোমার জন্য আল্লাহ তাআলা ধার্য করেছেন নির্ধারিত লাইলাতুল কদর রমজানের শেষ দশকে। আমি নবীজি তোমার একটা অফার দেই, যেটা আল্লাহ তাআলা তোমার জন্য বোনাস করে দিয়েছেন। নবীর কাছে এই সংবাদটা পৌঁছালেন। সেটা হলো, তুমি যদি প্রত্যেক দিন এশার নামাজের পর ওই বিতিরের নামাজের আগে 4 রাকাত নফল যদি পড়ো, তাহলে লাইলাতুল কদরের যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেক দিন তোমারে দান করবেন, সেই পরিমাণ সওয়াব। আচ্ছা, এখন 29 রাকাত পারি, তখন 9 4 13 রাকাত কি পারবো না? ইনশাআল্লাহ। আজ থেকে কে কে রাজি আছে দেখে হাতটা দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। একটু সিস্টেম করলে হয়ে গেল। অনেকে কয় ভোর রাত্রে জাগতে পারি না। আপনার ভোর রাত্রে জাগার দরকার তো নাই। আপনি এসা তো পড়লেন 8:30টায়, 8:15টায়, 8টায়। আপনি কি এখনই ঘুমাচ্ছেন? আরে আপনি তো পরে খাবার খেতে যাচ্ছেন।
খাবারটা খায়া সাথে সাথে না ঘুমায়া যদি 4 রাকাত নামাজ পড়ে যদি আপনি ঘুমান, ডাক্তারকে জিজ্ঞেস করে তো দেখি আপনার স্বাস্থ্য কোন দিকে যাবে। একদিকে আপনার স্বাস্থ্যের জন্য মেডিসিন, চিকিৎসা, অপরদিকে আল্লাহ পাক আপনাকে প্রত্যেকদিন লাইলাতুল কদরের সওয়াব দিচ্ছে। এই একটা আবদার। আরেকটা আবদার হলো ওই যে আমরা একটা গজল গান, একটা ঘর বানায়া দে, আসেনি? অনেকে আছে গজল গায়ে গায়ে জীবন কাটায়। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানায়া দিও। এই যে গজলগুলো গান, এই গজলের বিপরীতে তো এই গজলের পাশাপাশি একটা হাদিস তো আছে, ওটা একটু বলেন, নিজে আমল করেন। একদিন একজনকে জিজ্ঞেস করলাম, ডাইকা এই গজলের ঘরে গেলাম, এইদিকে তো বাতিছে, তুমি যে গজলটা গাও আসলে কি তুমি এই জান্নাতে ঘরটা চাও? চাই। তো জিজ্ঞেস করলাম, জোহরের নামাজ আজকে কয় রাকাত পড়ছো? 4 রাকাত। তা আমি বললাম, তো আগের আর পরের সুন্নত কয়ে গেলি মক্কা মদিনা পড়ে নাকি? কথা বলেন না কেন? কয়েকগুলো মক্কা মদিনা পড়ে নাকি? আপনি মক্কা মদিনা যান না? গেলাম, বাবা তোমার মতো তো এত যাই না, কম, বছরে একবার যাওয়ার নিয়ত রাখি, আর এই বছরে এখনো যাই না। আপনি একটু দোয়া করবেন না আমার জন্য? আল্লাহ তাআলা যেন আমাকে কোরবানির আগেই একটা ব্যবস্থা করে দেয়। তা আমি বললাম, তুমি যে শুধু 4 রাকাত পড়ছো, আরে তোমার নবী তোমার অফার করছে তো, জান্নাতে একটা ঘর বানাইয়া দেওয়ার একটা অফার করছে তো, নিবানি সেটা বলে। আমি বললাম, সেটা হলো জোহরের নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাতের পরে আরো 4, মোট কত হলো? এই 8 রাকাত যে পড়বে, নবী বলতেছেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অতিরিক্ত একটা ঘর দিবে। বান্দা জান্নাতে গিয়ে আল্লাহর ওই ঘরগুলো তালাশ করার আগে নিজের এই ঘরটা কইব, আমার এই ঘরটা কই, যেটা আমি জোহর নামাজের মাধ্যমে পাইছিলাম। বুঝতেছেন না আমরা কোন বাঙালি? ওই যে আগে কেরোসিন তেল কিনতে গেলে বোতলের তলাটা অনেক খুঁচা ছিল, বোতলের তলাটা অনেক খুঁচা। তো একজনে গেছে, তো কয় আমার এখানে তেল দিছে, তো কয় আরেকজন যে বোতলের একটু উনা ছিল একটু দিয়ে দিছে, তো আমারটা তো এক সারেই ভরে গেছে। আপনার তো আর জায়গা নাই, তো এটা উৎ করে নিয়ে তলাটা দাও, বোতলের তলাটা দাও। তো এখন দেখেন এই যে তলাটার মধ্যে একটু বাড়তি লাগানোর লেগা কত কষ্ট করলো বাড়ি পর্যন্ত। আরে আমাদের তো এই জান্নাতের ভিতরে যেটা আল্লাহ দিবেন বাড়তি, আহা, ওটা কি একটু তেলের মতো দাম? আমার খালু বলতেন, খুব বড় আলেম ছিলেন, কয়েকজনে বাজারে গিয়ে বলতেছে 100 তাল কিনলে কদ্দুর ফিরি, তো দোকানদার কদ্দুর ফিরি, কয় এটা আগে আমার কপিতে দেয়। কপি বুঝেন? গ্রামের কপি ছিলেন না? আমার এই কপিটাতে ও একটু আগে দেন, তো দিছে, কিছু মনে কষ্ট নিয়ে না, আমার একটু হইলে আজকে চলবো, আরেকদিন কিনি। আসলে কি এর জন্য? কার জন্য? যে কিনবে তার জন্যই তো। কি কথা বলেন? এজন্য যে ফরজ আদায় করবে নফল তো তার জন্য, যে চাকরি করবে বোনাস তো তার জন্য, নাকি? এখন এই বেচারা আগেরও 4 রাকাত আমরা পড়তেছি তো আলহামদুলিল্লাহ, জোহরের আগে 4 রাকাত সুন্নত আমরা পড়ি, আর জোহরের পরে 2 রাকাত সুন্নত আমরা পড়ি। শুধু আমাদের মাইনাস থাকে, আজকে থেকে কি পড়া যাবে? একটু দেখে আল্লাহর হাতটা দেখান তো, কে কে রাজি? ইন্নালিল্লাহ, একজন হাত তোলে না, চিন্তা করছেন রোজ আর কাজ হইল না, আস্তাগফিরুল্লাহ, এবার উঠেছে নামাজ। জান্নাতে একটা বাড়তি করার দরকার আছে না? নাই? আরে এখানে তো অনেক কিছু বুঝেন, কয় এত বড় বিল্ডিং বানাইলাম, ছাদের উপরে স্তরে কয়েক চন দিয়ে একটা বানায় দাও, তো কি করবেন? মাঝে মাঝে একটু বাতাস সাতাস কামড় আসে না? নাই? আর এগুলো বেশি আছে হইলো যারা ওই যে মন্ত্রী মিনিস্টার, গুলশানে গেলে দেখি বিল্ডিং এর উপরে আবার চনের ঘর, বিল্ডিং এর ছাদের উপরে কি চনের ঘর। এটা কিন্তু এই এলাকা নাই। এটার দ্বারা বোঝা যায় যে এলাকা যত আপগ্রেড হয় তার ব্যতিক্রম কিছু তারা দেখায়।
তা আপনারা কইরা নিয়েন, সময় সুযোগ পাইলে আমার দাওয়াটা দিয়ে খাওয়ায় মাঝে মাঝে। কিন্তু খালি কারণ ভিটামিন আমি বলে কিডনি নষ্ট হয়ে গেছে। আরে হালাল ভিটামিন দিয়ে কিডনি নষ্ট হয়ে গেল, আমি তো এটা বুঝি না। আল্লাহ সবার কিডনি বলো রাখো। কটা আমল দিলাম? একটা ঈশা, একটা জোহরে, এই দুটো দিলাম নামাজের। আল্লাহ 30 দিন, একটা মাস পর্যন্ত রোজা রেখা শেষ করলাম। এখন নবী জিজ্ঞেস করে, এ উম্মত, এই যে 30 দিন রোজা রাখছো বেশি কষ্ট হয়েছে? উম্মত কয় না। আপনারাও কইবেন না, বলেন বেশি কষ্ট হয়েছে? এই যে আমি তো ভাত খেয়েছি কালকে রাত্রে, সকালে তো খেজুর খাই, আমি পুরো রমজান মাস কিছু খাই না, ভোরে খেজুর খাই আর দুধ খাই, 7টা খেজুর 1 গ্লাস দুধ, বাস এটা আমার সাহারি। যেই পর্যন্ত চিল্লাম ইনশাল্লাহ, রমজানের বাইরে খাই হয়তো চিল্লাইতে পারি না। এই শক্তিটা কিন্তু রোজার আল্লাহ প্রদত্ত বরকতের শক্তি, বাস্তব না অবাস্তব? আর খাওয়ার পরে কি হয়? শরীরটা ছেড়ে দেয়। শরীর কি করে? ছেড়ে দেয়। ঠিক মতো আবাদত করা যায় না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন যে 1 মাসে 30টা রোজা রাখছো, রমজান মাস শেষ হওয়ার পর আমি রাসূল তোমাকে 1 মাসে 3টা রোজা রাখলে 30টা আল্লাহর কাছ থেকে পরকালে খাতা বুঝা লইও। পরকালে তোমার আমলনামার খাতা আছে না নাই? وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আমরা যা যা আমল করি এগুলো পরকালে সব দেখবো কিনা? সেদিন আমি দেখবো মাসে মাত্র রোজা রাখলাম 3টা, চন্দ্র মাসের 13, 14 আর 15, এই 3টা রোজা আমল নামা খুঁজে পাবো না। আল্লাহরে জিজ্ঞেস করবো, আল্লাহ পাক আমি যে প্রত্যেক মাসে 3টা রোজা রাখলাম আমার সেই লিস্টটা তো নাই। আল্লাহ বলবেন তোমার ওই 3টারে আমি আল্লাহ তাআলা এখানে 30টা দিয়ে দিয়েছি। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আল্লাহ বলেন কেউ যদি একটা আমল করে দুনিয়ার বিচারে 1, পরকালে যেতে যেতে আমি ওটার নিম্নে বানাই 10। তো রোজা রাখবেন 3টা, দেখবেন কয়টা? 30টা। নবীজি বলেন তোমার ব্যাপারে অনেক অভিযোগ দেবে ফেরেশতা। বাম কাঁধে তো আছে না নাই? তোমার বাম কাঁধের ফেরেশতা তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ তোমার রবের কাছে প্রদান করবেন। তোমার রব তো সবই দেখবেন, তথাপিও তার অভিযোগ তো শুনতেও হবে। কিন্তু এই ফেরেশতাগুলোর এই সাক্ষী রেখা আল্লাহ তাআলা দায়িত্ব দেবেন আমার ওই বান্দার আমল নামাটাকে সিগনেচার করানোর জন্য। তার ওই টালি খাতাটা আমার কাছে সপ্তাহে 2 দিন নিয়ে আসবা, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। নবী এটাই কয় এই 2টা দিন তুমি রোজা রাখা, তুমি আল্লাহর জন্য রোজা রাখা দিও। তাহলে হবেটা কি? তোমার এই আমল নামা যখন আল্লাহ পাকের দরবারে যাবে আল্লাহ তাআলা তোমারে কেমন দেখতে পাবেন? কর্মচারীর পাহারাদারি করার জন্য আরেক কর্মচারী আগে রাখা হতো। এখন তো সিসি ক্যামেরা, এখন তো কি সিসি ক্যামেরা। কর্মচারী চেক করার জন্য আরেক কর্মচারী রাখা হতো। দেখো কিন্তু কাজ ঠিক মতো করে কিনা। তো দেখে না স্যার সুবিধা না। হঠাৎ করে একদিনই মালিক নিজে আসছে, যার বিরুদ্ধে এত অভিযোগ এসে দেখতেছে ওর মতো কাজ আর কেউ করে না, ও সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতেছে। বলুন তো দেখি মালিক কি এই রিপোর্টারকে বিশ্বাস করবে না একে ধোঁকাবাজ মনে করবে? ধোঁকাবাজ বলে মনে করবে।
মালিক কব ওটা মিথ্যা কথা বলছে, আমি তো ওরে পিছন দিক থেকে আসছি, আমি তো তার অগোচরে এসেছি, আমি তো তার নজরের বাহিরে এসেছি, আমি যে এসেছি সে তো দেখে নাই, আমি গোপনে এসে তারা চেক করে দেখছি, তার কাজ সবচেয়ে সুন্দর। তো যে কাজ করে না হ্যাঁ কাজ সুন্দর হয়, আর যারা কাজ করে তাদের কাজই তো সুন্দর হয়। যখন ফেরেশতারা আমার আর আপনার আমলনামা নিয়া আল্লাহ পাকের দরবারে যাবেন, যাওয়ার পরে তখন দেখা হবে যে আসলে তো এই বান্দারে অন্যান্য দিন যত রিপোর্ট করেছে, যেদিন আমার সামনে মালিকের সামনে কর্মচারী উপস্থিত করা হয়েছে, ওই দিন ওই কর্মচারী আল্লাহর জন্যই যা করতেছে, রোজাদার, তার মানে আল্লাহর জন্যই নিবেদিত প্রাণ। এই জন্য নবীজি বলেন সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। পয়গম্বর ডাক দিয়ে বলেন, তোমরা যে রোজাগুলো রাখলা, পরকালে তোমরা এই রোজাগুলো তোমাদের আমল নামায় খুঁজে পাইবা না। সুবহানাল্লাহ বলেন। বান্দারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আল্লাহ পাক 2024 সনে রোজা রাখলাম, রোজাগুলো কোথায়? পাইতেছি না। আল্লাহ তাআলা দেখাবেন যে তোমার ওই যে লিস্ট, এখানেই তো তোমার রোজা। কই আল্লাহ তাআলা, গুইনা তো 30টা পাইলাম না। আল্লাহ কয় তুমি গইনা দেখো। আমি গইনা দেখলাম এখানে হলো 10 মাস। কয় মাস? 10 একে 10 একে 10, 10 একে 300, গুণ বুঝি এমনি করেন। 10 একে 10, তার মানে আপনি রোজা রাখলেন 1 মাস, আল্লাহ করে দিলেন 10 গুণ, 10 একে 10, 1 মাস। 10টা এক একটা 10টা হলে কি হয়? 10 মাস হয় কিনা? এবার পয়গম্বর বলেন বাকি থাকে মাত্র 2 মাস। এই 2 মাসের জন্য সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, ঈদের পরে তুমি 6টা দিন নির্বাচন করো, ক্রমাগত হোক অথবা ভেঙ্গে ভেঙ্গে হোক, যেই কোনো ভাবে হোক তুমি 6টা রোজা পূরণ করো। তাহলে 6 10 কত? 60। এটারে 60 কয় মাসে 60 দিন হয়? 60 মাসে 60 দিনে 2 মাস। তাহলে এদিকে 10 মাস, ওইদিকে 2 মাস, কয় বছর হলো? পয়গম্বর বলেন তুমি যদি রমজান মাসের চাই রোজা 29টা হোক আর 30টা হোক, ওটা তো আল্লাহর ব্যাপার। এরপরে যখন তুমি 6টা রোজা রাখবা, আল্লাহ তাআলা তোমারে করবেনটা কি 1 বছরের সওয়াব দিয়ে দিবেন। রাখবো তো ইনশাআল্লাহ। ঈদের দিন আবার বলবো, কারণ ঈদের দিন কথা যে কইলে আপনারা বুঝেন না, কেবল হাউ কাউ আনন্দ, যে অতি আনন্দের কারণে এগুলো হয়। তো আজকে আমি কতগুলো টুকরা কথা আপনাকে বললাম, এই টুকরা কথাগুলোর সাথে এবার একটা ঘটনা শোনাবো 5 মিনিটে। কি কমো আর না শেষ করতাম? একটা পর্যন্ত দিত না, যদি আজকে 1টার পরে যায় আপনারা তো ওই যে পরে কোন উফুরি পেশাবে যে কি চাপটা দিয়েছিল প্রদীপ সাহসান মানুষই। আচ্ছা আসেন একটু ইশারা দিয়ে দিই, ইশারা দিলে বুঝবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি কোরআনেরও হাফেজ ছিলেন, তাওরাতেরও হাফেজ ছিলেন। নামটা মুখস্থ করেন, কি নাম? আর আব্দুল সালাম কইলেই তো আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কি ছিলেন? তাওরাতেরও হাফেজ ছিলেন, কোরআনেরও হাফেজ। আর আমার কথা শুনেন, কোরআনেরও হাফেজ ছিলেন। তিনি বলেন আমি যদি প্রথম নবীজির দরবারে গেলাম, দেখাই নিচ থেকে একটা রিপোর্ট দিলাম, লাইসা হাদা বিওয়াজিহি কাযাব। এতদিন পর্যন্ত আবু জেহেলরা যা কিছু বলেছে, মিথ্যাবাদী, এই সেই হাংতাং, সব মিথ্যা, ওরা সব মৃত্যু। এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারাই তো না। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি আমার প্রিয় নবীজির পবিত্র জবান থেকে প্রথম দিন যে ওয়াজটা শুনেছিলাম, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম
ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। চারটা কথা পয়গম্বর বলেছেন। এক নম্বরে বলেছেন আইয়ুহান নাস আফশুস সালাম। সালাম দিব তো ইনশাআল্লাহ। সালামের ওয়াজ অনেক করেছি। সালাম কি বড়রা ছোটদেরকে দেবে না ছোটরা বড়দেরকে দেবে? যে সুযোগ পাবে সে আগে দেবে ইনশাআল্লাহ। ওয়া আত'ইমুত তাআম, খাবার খাওয়াবেন ক্ষুধার্তকে, চাই ধনী হোক আর গরিব হোক। কথা মনে রাখবেন, খাবার খাওয়াবেন ক্ষুধার্তকে, চাই ধনী হোক আর গরিব হোক। ওই যে আমিন মোহাম্মদ গ্রুপের মালিক এনামুল ভাই, আমি যখন দুনিয়া বড় মসজিদে খতিব ছিলাম, ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল কোনো একটা প্রসঙ্গে। 2010 সালে কিছু মুরব্বীরা মিনাতে ক্ষুধার জ্বালা রাত্রে কাঁদে। আমার জিজ্ঞেস করে একটা হুজুর, একটা কাঁদে কি জন্য? আমি বললাম ক্ষুধায় খাবার নাই। বলেন কি? পরে তিনি করলেন কি, কিছু মানুষের কামলার মতো লইয়া টাকা দিয়া মক্কায় পাঠাইয়া মক্কার বাজার থেকে রেডি খাবার কিনে রাত্রে খাওয়ায় ঘুম পাড়াইছে। আপনি কি মনে করতেছেন যদি কোনো বান্দার অভিযোগ তার বিরুদ্ধে না থাকে, যেহেতু ভূমি ব্যবসা করেছেন, যদি কোনো বান্দার অভিযোগ এটি করেন না তো বাংলা গান, আমি যেটা কেটে শোনেন, যদি কোনো বান্দার ভূমির অভিযোগ না থাকে নিঃসন্দেহে জান্নাতি। আর যদি বান্দার অভিযোগ থাকে তাহলে কাড্ডা দিয়ে খাওয়াইছে ও কোথায় জানে। কথা বুঝতেছেন তো নাকি? এই জাতীয় বুজুর্গি তখন আর চলে না। এই জন্য বান্দার কোন সম্পদের অভিযোগ না থাকতে হবে। আল্লাহর হাজারো হুকুম অমান্য করলেও যদি কাফের শিরক, যদি কুফর আর শিরক যদি না করে থাকে, তাহলে এমন কিছু আমল আছে যে আমলের দ্বারা আল্লাহকে যা সব মাফ দিয়ে করে যাবে। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, যে সমস্ত আত্মীয়রা আপনার সাথে সম্পর্ক রাখে না, যে সমস্ত আত্মীয়রা আপনার সাথে সম্পর্ক রাখে না, ওদেরকে খোঁজ করে করে সম্পর্ক জোড়েন। নবীজি বলেন, যারা সম্পর্ক রাখে তাদের সাথে সম্পর্ক করা তো তোমার কৃতিত্ব না। তোমার কৃতিত্ব হচ্ছে যারা তোমাকে অ্যাভয়েড করে চলে, তোমার সাথে সম্পর্ক কেটে দিয়েছে, তুমি ওদের সাথে সম্পর্ক নতুন করে জোড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি যদি জান্নাতে ঢুকে আমার কোনো সমস্যা আছে? আমি তো হিংসুক হইতে যাবো কেন যে আমি কমজে না হবে না? নবীজি বলতেছেন এই ছোট ছোট আমলে তোমার জান্নাতে ঢুকে। 4 নম্বর ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। এই যে প্রত্যেক দিন সাহারির সময় উঠছেন, একদিনও কি সাহারি কাজা হয়েছে? বলেন, নাকি মাইকে মুয়াজ্জিন সাহেব ডাকছে দেখে উঠছেন, না খেয়ে থাকতেন? অটোমেটিক কেমন যেন আল্লাহ তাআলা একটা দিল বানিয়ে দিছে, আমরা ভোর রাত্রের নিচ থেকে উঠতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এমন একদিন আসবে ঈদ হওয়ার পরে, যেদিন এই সাহারির সময় আর বাঙালি কেন সারা বিশ্বের মুসলমানরা রমজান মাস চলে গেলে এইভাবে আর উঠতে পারে না। আচ্ছা বলুন তো দেখি, কোন মালটার দাম বেশি, যেটার অভাব বেশি না যেটা বেশি সচরাচর? যার অভাব বেশি ওটার তো দাম বেশি। সংগ্রামের সময় তো আমি ছিলাম না, আমি আমার মায়ের কাছে শুনছি মরিচও নাকি 60 টাকা না 100 টাকা কেজি। কত টাকা? 90 টাকা। ও লবণ, আরে মরিচও নাকি অনেক টাকা দাম হয়েছে, লবণ অনেক টাকা হয়েছে না? কেন হয়েছে? মার্কেট শূন্য হয়ে গেলে দাম হয়। আচ্ছা আগেরটা বা যেহেতু আমি ছিলাম না, পেঁয়াজের কথাটা নেন, যখনই সংবাদ হয় বাজারে পেঁয়াজ নাই, তখন ওই 30 টাকার পেঁয়াজের কত দাম? 400 টাকা কেজি। যার কারণে প্রধানমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয় যে আরে পেঁয়াজ ছাড়া খাওয়া অভ্যাস করেন না। কি বনি ইসরায়েলরা তো কথার কথা, বনি ইসরায়েলরা তো একসময় পেঁয়াজ ছাড়াও খাইছিল, যদিও প্রধানমন্ত্রী এটা জানে না, দেখে হয়তো বলে নাই। আমি তো এটাই করতাম, এই দুনিয়া বাঙালি তোমরা কি জানো না বনি ইসরায়েলরা যে এই পেঁয়াজ ছাড়া খাবার খাইছে কত বছর, কতশো বছর? উনি তো কইতে পারেনি, যাকে এটা আমি বললাম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেই জিনিস মার্কেট শূন্য ওটার দাম বেশি। আপনি এখন তো সাহারের সময় উঠে, নবী আপনাকে জিজ্ঞেস করে রমজান পার হয়ে যাওয়ার পরে এই সময় তো মানুষ সব ঘুমায় আছে,
10টায়ও কাউকে না কাউকে সজাগ পাওয়া যায়। অনেকে আছে এখনো নামাজ পড়ে না, 10টায় পড়ে, কেউ আছে 11টায় পড়ে, কেউ 12টায় পড়ে, আবার কেউ 1টায়ও পড়ে। কিন্তু 3টা বাজে এশার নামাজ পড়নেওয়ালার সংখ্যা নাই। নবী বলেন ওই টাইমে উঠা 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত করে নামাজ পড়ো। নামাজ পড়ে আল্লাহর কাছে কও আমার এটা লাগবে, আল্লাহ তোমারে দিব। আল্লাহর ডাকে তুমি শোনো না, কিন্তু শুনে কে জানো? শুনে তোমার ওই যে ঘরে যে মোরগটা আছে দেখবা ওই টাইমে এটা ডাক দিয়ে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ডাক তুমি শোনো না, তোমার ঘরের যে কবুতরের খাঁচাটা, খোয়ারের ভিতরের কবুতর আল্লাহর ডাকে তখন বাকবাকুম করে ডাক দিয়ে ওঠে। আল্লাহর ডাক তুমি শোনো না, তোমার ঘরের কোণার চড়ুই পাখি কিচির মিচির করে আল্লাহর ডাকে ডাক দিয়ে ওঠে। আরে তুমি আশ্চর্য হবা, তোমার বাড়ির সামনের জবা ফুল গাছ আল্লাহর ডাকে মেলে যায়। তোমার ফুল গাছগুলো সকালবেলা ফুটে কেন তুমি কি জানো? তোমার এই ফুল গাছগুলো ফুটে আল্লাহর ডাকে ও মেলে যায়, আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য। তুমি শুধু তোমাকে ফুটাতে পারো না, এজন্য চেষ্টা করবে ভোর রাত্রে জাগার জন্য। রাজি? বেকে রাজি দেখে হাত দেখা। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন। অনেক আমি বলছি টুকরা টুকরা আলোচনা করব, তাই করেছি, বেশি গোছানো করতে পারলাম না, যেহেতু সময় নাই। অনেক আয়াত অনেক হাদিস বলতে পারি নাই, শুধুই মাত্র কথাগুলো বলেছি। আর আজকে আপনাদের কাছে আমার একটা কথা কি, একদিন রাসূল সাল্লাল্লাহু, শেষ কথা শুনুন, একদিন নবীজি বলতেছে, এই সাহাবী, কেউ কি স্বপ্ন দেখছো? হাল রাআইতুম ফিল মানাম? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না আমরা তো কিছু দেখিনি। নবীজি বলতেছে, ইন্নী রাআইতু ফিল মানাম, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম, রাজুলান ইয়াসুকুল মালাইকা, এক ব্যক্তির ফেরেশতারা হাঁকিয়ে নিচ্ছে ইলান নার, জাহান্নামের দিকে। হঠাৎ করে দেখলাম ছুটি করে কটা যুবক আসলো, আয়েশা বলল, এই থামো থামো থামো, ওরে কই না? কৌরে নিতেছি জাহান্নামে। কেন? কও তো জাহান্নাম অবধারিত। কাম করেছি না? আমরা হইলাম সাদাকাতুম মিনান নওয়াফিল, আমরা হইলাম ওর দান। আমাদেরকে আল্লাহ তাআলা এই চট করে বানায় রাখছে, যখনই ওকে কেউ জাহান্নামে নিতে আসবে আর আমরা তাকে সেখান থেকে ফাইট করে যুদ্ধ করে জান্নাতে ঢুকে যাব। নবীর এই স্বপ্ন হাদিস কিনা বলেন? আপনারা তো আবার স্বপ্ন মানতে চান না। নবীজির স্বপ্ন হাদিস কিনা? আরো জোরে বলেন। যদি হাদিস হয়ে থাকে তাহলে কি আপনাকে বিশ্বাস হয়? কি বুঝলেন? দানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অপরাধী হওয়া সত্ত্বেও জাহান্নাম থেকে ফেরানোর ক্ষমতা দেবেন। এবার একটা আয়াত শুনাই, শুনবেন? যখন জাহান্নাম অবধারিত হবে তখন ওই বান্দা আর কোনো কিছু খুঁজে পাবে না, সর্বশেষ চিৎকার করে বলবে, লাউলা আখারতানা ইলা আজরিন করিব ফাসাদদাকা, আমার একটু আবার ফেরত দাও, আমি একটু দান করে আসি। আমি বুঝতে পেরেছি আমার চোখের সামনে অসংখ্য আমার মতো গুনাহগার ছিল, আজকে দানের মাধ্যমে তারা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ যে বাবা কন্যা যার কাছে টাকা নেই, শুধু হ্যাঁ সুবহানাল্লাহ কয়, টাকাওয়ালা গো জবান থেকে সুবহানাল্লাহ শুনতে চাই। আমি আমার একটু ফেরত পাঠাও। কই পাঠাতে ফেরত? যেখানে দান সদকা করা যায়, শুধু দুনিয়া গেলে হবে না। যেমন আপনি যদি ইচ্ছা করেন বাইতুল্লাহ দান করতে পারবেন, মসজিদে নববীতে পারবেন, সৌদি আরবের কোন মসজিদে পারবেন, ওই জায়গায় ফেরত যাব না, ফেরত আসতে হবে বাংলাদেশে। ফেরত আসতে হবে কই? আমাকে ওটা আমরা অন্য কটা করে যাবো কেন? ফেরত আসতে হবে বাংলাদেশে। আমারই ফেরত পাঠাও না, লাউলা আখারতানা ইলা আজরিন করিব, অল্প সময়, কত 1 মিনিট সময় দাও, আমি যা রাইখে আসছি পোলাগো খাতা পড়ি সব ব্যাংকের থেকে বাইর করলাম, ব্যাংকের থেকে উঠে যতক্ষণ ধরে সব দিলাম। ফাসাদদাক, দিলে কি হবে? আমি যা দেখছি তা হবে। ওয়া আকুম মিনাস সালিহিন। আজকে দেখতে পাইলাম আমার সাথে কত গুনাহ করেনেওয়ালা মানুষগুলো দুনিয়াতে বাড়তি একটা কাজ করতো, সেটা হলো টাকা দান করতে গেলে উদার মনে দান করে দিত। আজকে সেই মানুষগুলো ওয়াকুম মিনাস সালিহিন, ওরা আজকে নেককারের বেশে দুলা সেজে জান্নাতে গেল, আর আমি আটকা পড়ে গেলাম। আমার একটু সামান্য সুযোগ দাও না, দেওয়া কি হবে? আচ্ছা বলুন তো দেখি, এমনটা ঘটবে কখন যেখানে দানের সুযোগ আছে সেখানে, না যেখানে দানের সুযোগ নেই সেখানে?
এই তো মরার মতো বললেন, ভালো করে কর। যেখানে সুযোগ নেই, মক্কা মদিনা দান করার সুযোগ নেই, হেন দিবেন? তাহলে কই দিবেন? যেখানে দান করার সুযোগ আছে সেখানে। যেমন